আজ থেকে 5 দিন বা 6 দিন আগে আমার কাছে টুকলু নামে এক লোক ফোন দেয়। সে নাকি বিএমপি করে, বিএমপির নাম বেশি খায়, তার সঙ্গে আল মাহমুদও আছে। সে বললো যে তুমি 50,000 টাকা চাঁদা দিতে হবে। শোন, আমি মনে করছি কেউ হয়তো ফসকামি করতে পারে। সে বললো আমি টুকলু, আমার সঙ্গে আল মাহমুদ আছে। পরে আমি তার এটা গুরুত্বপূর্ণ দিইনি। না দেওয়া পরিপ্রেক্ষিতে আজকে সকাল 8টার সময় এসে তারা বিষয়গুলো কাটে। টুকলু, আল মাহমুদ, মকবুলের 2 পোলা সাথে নিয়ে এসে আগগুলা কেটে ফেলে। দেখেন সাংবাদিক ভাইরা, আমি বাজারে ছোট্ট একটা ব্যবসা করে খাই, পাশাপাশি টুকটাক আমার আবাদ আছে, আবাদ টুক আমি বরকা দিয়ে খাই। এবার বরকাদারে ফোন দিয়ে বলে যে তোমার আগ কাটতেছে, তুমি তাড়াতাড়ি আসো। আসার পরে আসে দেখি ওরা দূরে দূরে গিয়ে জায়গা ফালা নাটি দাও ফালা নিয়ে আসছিল। তারপরও আমাকে ওখানে রাস্তায় একজন আটকালো, না তুমি আসো না, এনে দাও ফালা আছে। আচ্ছা মারলে আমাকে মারো, আমি তারপরও এলাম। আসার পরে দেখি ঠিক বাস্তবে আমার আগগুলো কাটছে। সাংবাদিক ভাইয়ের, আমি যে এটা ন্যায্য বিচার পাবো, আমি খুবই অসহায়। আমার বাড়ির দূরান্তর, আবাদ হলো ফাঁকে, আমি আবার টেকেল দিতে পেতেছি না। তারা এই ঘটনা ঘটাইছে। আমি টিএনও স্যারের কাছেও যাব, যেখানে গেলে ন্যায্য বিচার পাবো, আমাকে সেই একটা ব্যবস্থা করে দিবেন, এই আমার আবেদন। আমি সকালে আছি ক্ষেত বেড়াবার, আসি দিয়েছেন আল মাহমুদ, টুল্লু আর মকবুলের 2 ছেলে। এরা কুশে কাটপে নিচ্ছে, ভাই দাওগরের কাছে মেলনা। পরে আমি পুষ করলাম, পুষ করার পরে ওরা কইলে বলে আমরা কাটপেন আছি কুশের, তোমার কি হয়েছে? পরে আমি একজন আনলাম, বলে কেরে ফোন দিছি। একজনে কিনে ফোন নিয়ে পরে ফোন দিলাম, বলে শোনা স্যার তো যে কুশে কাটপে নিচ্ছে। পরে ওরা এসে দেখি যায়, পরে যে সাংবাদিক ভাই গেলে বলছে, বলে ওরা এসে পরে ভিডিও দেখেন তো আপনারা এসে কুশে গেলে কিরম গোড়া কাটছে আর আগাল কাটছে। না, এই কাজটা ঠিক করে নেই গিয়ে ওরা বললাম, ওরা কইলে আমরা কর্ম আগাল কাটবো, আরো কি হয়েছে আতঙ্ক বন্ধে আমরা রাখছে। এরা হয়তো আরো কিছু করে ভাই, আঙুল ক্ষতি করে ভাই, এর বিচার আমরা ওকে চাই। আমি এই জমিটা 9 মেয়ের জমিটা আবাদ করি, তাদের মধ্যে কি দণ্ড আছে এটা আমি জানি না। আমি 1 পালা টাকা খরচ করি এই জমিটা আবাদ করি, আমার 1 পালা টাকা লস। আমি জানি না 21-এর ওরা কাটি নিয়ে গেছে সকালবেলা, আমার এত টাকা লস, আমি এটা সঠিক বিচার চাই। মানে মানুষ আতঙ্কের মধ্যে আছে, আমরাও আতঙ্কের মধ্যে আছি। কারণ এরকম একটা ঘটনা যদি ঘটে, যদি এরপর আরো ঘটে, তাহলে মানুষ আরো আতঙ্ক বেশি হবো। আমার কথা, যাই হোক উপজেলা প্রশাসন আছে, তাদের থানা নির্বাহী অফিসার আছে, যাই হোক এর মাধ্যমে এটা যদি বিএনপির নাম ধরে যে ইটা করে, আপনার বিএনপির নামের কথা কয়ে যে দল মুক্ত, তারপরে চাঁদাবাজি, এরকম যদি না হয়, আমি বিএনপির নেতা করে অনুরোধ জানাচ্ছি, তারপরে প্রশাসনও জানাচ্ছি এই বিষয়টা যেন সুষ্ঠু মতো করে। আমরা এসে দেখলাম যে কুশে টুসে কাটছে, খবর পেলাম, বাজারেই আসলাম, ওরে থেকে শুনে আসলাম। আমরা এখানে পাশাপাশি হিসেবে আবাদ করি, আমরা এসে দেখলাম যে আবাদ করছে। আদিদারও চিনি আমরা, আদিদারের তো 1 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে গা। এগোর কাছে 9 মেয়ের সাথে কি দ্বন্দ্ব এটা তো আমরা জানি না, কিন্তু এই আদিদারে যে তো ক্ষয়ক্ষতি করলো, ভবিষ্যতে আরো ক্ষয়ক্ষতি, এটা নিয়ে মেলা কিছু হওয়ার পায়। তার চেয়ে আমরা প্রশাসনের থেকে বিচার চাই, নির্বাহী অফিসারেরা আছে, আর যেতে এলাকার মাথা ভরে আছে তাদের কাছে দাবি চাইলে যেতে বড় না হয়।